আজ 16ই অক্টোবর। তো আজকে আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা বেরিয়েছি একটু ওঙ্কারেশ্বর মন্দির, মুক্ত বৃন্দাবন আর ওঙ্কারেশ্বর এবং ওঙ্কারেশ্বর মুক্ত বিপত্তারিণী আর হচ্ছে মোহনাটা। আমরা এই 4টে স্পট দেখবো এখন। তো অটো নিয়ে বেরিয়েছি। টোটাল 4টে জায়গায় 450 টাকা অটো ঠিক কথা হয়েছে। 4টে জায়গা দেখে আমরা ব্যাক করব। ঠিক আছে, চলুন। এই হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এটা মোটামুটি ক্যামেলিয়া থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে অটো করে এলাম। বিপত্তারিণী চণ্ডীবাড়ি। জানি না ভিতরে ভিডিও অ্যালাউ কিনা, দেখি। 2011 মাকে প্রতিষ্ঠা করা হয়। অবশ্য মন্দিরটা তারও আগে, কিন্তু এই মাকে প্রতিষ্ঠা করা হয় 2011 সালে। এখানে থাকার ব্যবস্থাও আছে, কিন্তু অনলাইনে বুক করতে হয়। এসি নন এসি সব রুমই এখানে আছে। এটা এই আশ্রমেরই আন্ডারে। একদম সমুদ্রের ধারেই। এই হচ্ছে পুরীর মোহনাটা। এই মোহনাটা অ্যাকচুয়ালি আমরা ওখানে যাচ্ছি না। এটা মংলাহাট নদী না কি নদী বললো, ওরা সমুদ্রে মিশছে এই জায়গাটায়। তবে এই ইয়েটা খুব ভালো, একদম শান্তশিষ্ট, অপূর্ব। নদীটা ওই ওঙ্কারেশ্বরের ওখানে গেলে আমরা নদীটা দেখতে পাবো। নদীটা এখান থেকে দেখা যাচ্ছে না। একটি ওঙ্কারেশ্বর মন্দির। এটা ওই স্বর্গদ্বার থেকে 4-5 কিলোমিটারের মধ্যেই। রূপটাই দুটো সিংহদ্বার। ওই দিকে একটা শিবের বড় মূর্তি। সন্ধ্যেবেলা এখানে ভালো লাগে, লাইটিং করা আছে। এখানে রামায়ণের সমস্ত ঘটনাগুলো করা হয়েছে। এটা হচ্ছে নরসিংহ। হ্যাঁ, সেটা হনুমান। সমুদ্র মন্থন।
টোটালটাই সোনার, টোটালটাই সোনার করা আছে স্বর্ণ মন্দির। ঠাকুরগুলো সাপটাও হ্যাঁ, এটা শিব পার্বতী, শিব পার্বতী। এটা হচ্ছে নাগরাজ নাগমণি। রথের চাকা, এটা সন্তোষী মা। যাই ভিতরে, এখানে 108টা শিবলিঙ্গ আছে, 108টা শিবলিঙ্গ আছে। সবার নামও দেওয়া আছে, পঞ্চলিঙ্গেশ্বর, জনকেশ্বর, বালেশ্বর, অর্ধনারীশ্বর, চন্দ্রশেখর, নীলকণ্ঠ, বাবা বায়েশ্বর, বাবা বিরূপাক্ষ, সবার নাম দেওয়া আছে। টোটাল 108টা শিবলিঙ্গ এখানে আছে, প্রত্যেকের নাম দেওয়া আছে। যে মুক্তেশ্বর, অর্জুন, অ্যাকচুয়ালি এতবার পুরী এসেছি, কিন্তু এইসব জায়গাগুলো ফার্স্ট টাইম আসছি, এর আগে কোনোদিন আসা হয়নি। নিমাই সন্ন্যাসের গোশালার পর দেখি ভিতরে কি আছে। গরু রাস্তা বল, বাহ, গোশালাও আছে। রাধাকৃষ্ণের সাথে গরু থাকতো। ধর্মের চাকা না ভাগ্যের চাকা জানি না, মনে হয় ভাগ্যের চাকা। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। সিরাজ কি কোনোদিন জানতো বেইমানি পেতে হবে চেষ্টা,
মির্জাফর কি ভেবেছে সেই একা দেখে দেবে দেশটা। যতই স্বাধীন তুমি হও না, ভাগ্যের কাছে তুমি পরাধীন। ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। চলো দ্যাট ইজ পাখি। মুক্ত বৃন্দাবনে যাওয়া গাড়ির লাইন দেখুন, গাড়ির লাইন দেখুন, প্রায় 5 মিনিট 10 মিনিট রাস্তায় এরকম লাইন, গাড়ির লাইন, এত ভিড়। এখানে যে এত ভিড় হয়, সত্যি বলছি এত লোক আসে আগে জানতাম না। নিচে এসে কোনোদিন এসব জায়গা আসা হয় না। প্রচুর লাইন, প্রচুর। ছোট রাস্তা অথচ এত গাড়ি, বড় গাড়িও ঢুকে গেছে, পুরো জ্যাম হয়ে গেছে। ইমিডিয়েট রাস্তা বাড়ানো উচিত। শ্রী গৌ বিহার আশ্রম, মুক্ত বৃন্দাবন এটাই। তো ভিড় দেখুন, 10 টাকা করে টিকিট, টিকিটের লাইন। যাই হোক, টিকিট কেটে ঢুকতে হবে বাইরের গেটটা। এটা জগন্নাথ দেবের মূর্তি। প্রচুর লাইন। চৈতন্যদেবের পিছনে, জগন্নাথ মূর্তির পিছনে গরুদের মূর্তি। রাধা কৃষ্ণ মূর্তি। তবলা। সমস্ত পৌরাণিক ঘটনাগুলো এখানে সব ছবি। কাশীঘাট, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, দেবাকুণ্ড, সব বিভিন্ন জায়গার। এই রাধাকৃষ্ণ লীলাতীর্থ বৃন্দাবন, এখানে সব সখী টকি নাকি কি জানি যায়নি। চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ, অনেকটা জায়গা নিয়ে। এই আছে বড় একটা মূর্তি বানানো হচ্ছে, কাজ হচ্ছে এখন, আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে। আনারস, বিরাট বড় মূর্তি। নাম সংকীর্তন করে উনি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে আসছেন, চৈতন্য মহাপ্রভু। বড় একটা শিবের মূর্তি।
মানে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন শিষ্যরা সব। মানে কি রাজা ওটা? ওখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এটা হচ্ছে কালিয়া দমন। গোলকধারার মতো। অনেকটা মানে রংটা চৈতন্য নিতাইনন্দ। চল হনুমানের এক বিশাল মূর্তি। ওরে বাবা। এটা হচ্ছে সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে ওঠে অমৃতেরই খণ্ড, তাই নিয়ে দেবাসুরের তুলতালাম কাণ্ড। একদিকে দেব, একদিকে অসুর। হ্যাঁ, গরুর সারা শরীরেই দেবতা। সরি, অপূর্ব গরুচরণ। বাতাসের কথা সে তো কথা নয়, কথা ঝরে তার বাসিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। জানি সেই সুরা মালা কেন পড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা বন্ধন পড়ালে গো বন্ধু। কতদিনের জন্যই পুরী আসি না কেন, যাওয়ার দিন মনে হয় আর কদিন থাকলেই ভালো লাগে, কিন্তু সেটা সম্ভব নয়। যাই হোক, এই ব্লগটা আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।